মানুষজন অনেক মোটা মানুষ, কিন্তু সে বলতেছে যে আমার মুখটা অনেক মোটা, আমাকে একটু চিকন করে দেন। সো ওইরকম স্কেচ আমরা করতাম এবং ওইটা আবার খোদাই করতাম। সো এই ধরনের বিভিন্ন, আমার হাত অনেক মোটা, আমার হচ্ছে যে বুকের মধ্যে তার ছবিটা ঢুকাই দেন, একজন ছবি তার বুকের মধ্যে হইলো মেয়ের ছবিটা এঁকে দেন। এই ধরনের বিভিন্ন আজব আজব জিনিস তো আমার হয়েছে। যদি এখনো দেখেন যে কাটাবনের মার্কেটেও কিন্তু এই ধরনের জিনিসপত্র আপনি পাবেন। বাট হচ্ছে আমরা এখন কিন্তু এক ছাদের নিচে কিন্তু অনেক কিছু চলে আসছে। বারাক ওবামা থাকার সময় তার সিনেটের একজন এমপ্লয়ি আমাদের এখানে কিন্তু অর্ডার করেছিল। আমরা প্রায় 52 জন সিনেটারের জন্য আমরা কিন্তু এক ছবি খোদাই করে তাদের এখান থেকে আমরা কিন্তু বিদেশে পাঠিয়েছি, বারাক ওবামার ছবি সহ, এবং 52 জন আলাদা আলাদা সিনেটারের ছবি এই কাঠে খোদাই করে আমরা ডিএচএল এ আমরা কিন্তু হচ্ছে পাঠিয়েছি। ওইখানকার যিনি এমপ্লয় তার হঠাৎ করে আমাদের এখানে ছবি ছিল, তারা দেখেছে যে এই জিনিসটা তাদের আমেরিকাতে এখনো পর্যন্ত এরকম প্রতুল নাই। তো আমাদের ছবিগুলো তাদের পছন্দ হয়েছে এবং তারা কিন্তু এখানে নিয়ে গিয়েছে এই যে ছবিগুলো। আমরা মার্কেট থেকে আলাদা, কারণ আপনারা দেখতে পারবেন যে এরকম এখন অনলাইনে অনেকগুলি দোকান আছে যারা এখন খোদাইয়ের কাজ করে থাকে, এই কাস্টমাইজ ফটোগ্রাফি করে থাকে, কিন্তু আমাদের এটা দেখবেন যে আমরা কিন্তু নিজেরা আর্টিস্ট, আমরা কোনো ফিল্টার বা আমরা কোনো এফেক্ট দিয়ে আমরা ডিজাইন করি না। আমাদের একটা ডিজাইনের জন্য কিন্তু মনে করেন যে আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় যায়। ছবি খোদাই করে যে জিনিসটা আমরা করি, এরকম যে আমরা যে ইয়েগুলি করি, এইগুলি হচ্ছে আমরা বলবো একদম আমরা ঢাকাতে পাইনিয়ার বা বাংলাদেশে আমরা পাইনিয়ার। এখন অনেক কম্পিটিশন চলে আসছে, বাট আমরা এটা ফার্স্ট বের করেছি। মানে 10 বছরে তো আমাদের অ্যাটলিস্ট 10 লাখের মতো তো হয়ে গেছে ইন্ডিভিজুয়াল ডিজাইন যদি বলি। ফ্যামিলি প্রথমে ডিসকারেজ করেছিল, বাট একটা যেহেতু মানে আমরা তখন ইয়াং বয়সে স্টার্ট করেছিলাম, আমাদের কিন্তু ইনভেস্ট করেছিলাম, আমাকে ডিসকারেজ করলে কিন্তু আবার ঠিকই ইনভেস্টমেন্টের জন্য হেল্পও করেছিল আমাদের। সো এটা আমি বলবো, বাট বাপ মাদের তো একটা থাকে যে আমরা যেন সব সেফেস্ট জায়গাটাতে ল্যান্ড করি, এটাই ওনারা চায়। এখন যেমন ওরা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, এখন যেমন জানেই যে, এবং ওনারাও এটা চায়, মানুষদেরকে ওনারা প্রমোট করে যে আমার ছেলে এটা করে, আমার ছেলের ফ্রেন্ড এটা করে, এমনি করে করে ইয়ে হচ্ছে। সো 2014 সালে আমাদের এই প্রতিষ্ঠানটা শুরু হয়, আমরা উডপেকার। সো এই উডপেকারের একটা কাহিনী আছে যে আমরা ধরে নিয়েছিলাম যেহেতু কাঠে খোদাই করার জিনিস, সেহেতু আমরা এই কোম্পানির নামটা আমরা ওই পাখিটার নামে আমরা এই প্রতিষ্ঠানটা শুরু করি। ওই শুরু করার পর থেকে আর কি বিভিন্ন ফ্রেম, কিরিংস, এখন তো আসলে আমাদের বিভিন্ন অ্যাক্সেসরিজও আমরা তৈরি করছি। আমরা প্রথমে হচ্ছে কাটাবনে বিভিন্ন মানুষের লেজার মেশিন থেকে কাজটা শুরু করি। সেই জায়গায় আমাদের একটা ছোটখাটো ইনভেস্টমেন্ট দিয়েছিলাম আমাদের একটা দোকানে, তার মাঝে মাঝে তারা আমাদের কাজগুলো সে করে দিত। 2014 ফেব্রুয়ারিতে শুরু করার পর আমরা বিভিন্ন ফেয়ারে যেতাম। এই ফেয়ারগুলোতে দেখা যেত প্রচুর মানুষ আমাদের এই যেহেতু নতুন এই আইটেমটাতে, কিন্তু তখন আমাদের প্যারালালি বলেন কিংবা সেই সময় কেউই ছিল না, কেউই এই টাইপের আইটেম করতোই না। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের এই জিনিসটা সবার মানে হচ্ছে ওয়ার্ড অ্যান্ড মাউথে মানুষের কাছে চলে গেল, দেন হচ্ছে মানুষজন আমাদের কাছে প্রচুর পরিমাণে কাস্টমাইজ অর্ডার করা শুরু করলো। আমরাও বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা শুরু করলাম। আমার ফ্যামিলি থেকেও কিন্তু সাপোর্ট দিয়েছে পরবর্তীতে, যখন দেখতে পেরেছে যে আমি আসলে এখান থেকে ভালো ইনকাম করছি। আমি যে চাকরিতে যত টাকা ইনকাম করতাম তার থেকেও আমি এখানে 5 to 10 টাইমস আমি অতিরিক্ত কিন্তু আমি এই ব্যবসা থেকে কিন্তু আর্নিং করেছি, এবং ওই আর্নিং এর টাকাটাও কিন্তু আমরা হচ্ছে এই ব্যবসাতেই কিন্তু আমরা রোল করতাম। এই অফিসটা আমরা 2015 সালের মাঝামাঝি নেই, নিজস্ব মেশিন সেট আপ, নিজস্ব কাঠের সেট আপ, তারপরে কারিগর, সবকিছু আমাদের নিজেদের করতে হবে, এবং একার পক্ষে আমাদের দুজনের পক্ষে আর পসিবল হচ্ছিল না। সো দেন আমরা আমাদের এমপ্লয়ি আমরা হায়ার করি। আমরা প্রাথমিক দিকে 2 জন এমপ্লয়ি হায়ার করে আমরা এই বিজনেসটা শুরু করি। দেন এখন তো আমাদের 15 জনের একটা ফ্যামিলি আমরা তৈরি করেছি এই উডপেকারে। আপনি যদি প্রত্যেকটা ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, তাদের একটা টাইমে মনেই হয় যে আর ভাল লাগতেছে না, একটা টাইমে ব্যবসাটা ছেড়ে দেওয়ার একটা মানসিকতা চলেই আসে। এই যে করোনার সময় আমাদের বন্ধ ছিল, লাস্ট জুলাই আন্দোলনের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। স্টার্টআপ গুলো আসলে এইভাবেই কিন্তু বাংলাদেশে বেঁচে আছে। ব্যবসা ছাড়ার চিন্তা প্রত্যেক সময় আসছে, বাট আমরা আবারও নতুন কোনো ভাবে আবারও টিকে থাকার লড়াই করে আমরা আবার সামনের দিকে এগিয়ে গিয়েছি। আমরা এখন হচ্ছে নোটবুক, ফ্রেম ছাড়াও আমাদের কাছে কিচেন অ্যাক্সেসরিজ আমরা তৈরি করেছি, আমাদের ওয়াচ অর্গানাইজার এখন আমাদের আছে, আমাদের ডোর নেম প্লেটের বিভিন্ন ধরনের আইটেম ডিজাইন মানুষজন এখন অর্ডার করতে পারছে।